সকলেই অবগত আছেন যে মাগুরার চাঞ্চল্যকর আচিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে সপ্তম দিনের মতো সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। আজকে আমরা ঢাকা ফরেন্সিক 2 জন ডক্টরকে সাক্ষীর জন্য বিজ্ঞ আদালত প্রসেস দিয়েছিল, WW দিয়েছিল, যিনি এই মকদ্দমার ফরেন্সিক প্রধান ডাক্তার ওনার মাথা অসুস্থতাজনিত কারণে তিনি আইসিইউতে আছে, যার কারণে সাক্ষীরা আজ পর্যন্ত আদালতে আসতে পারে নাই। আমরা বিজ্ঞ আদালত আগামীকাল আবার সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যে অবশ্যই আগামীকাল ঢাকা থেকে ফরেন্সিক বিভাগের 2 জন ডাক্তার বিজ্ঞ আদালতে সাক্ষী দেবেন এবং তাদের সাক্ষ্যের মাধ্যমেই এই মকদ্দমার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হতে বাকি যে প্রসেস আছে প্রসেস মেনটেন্স করে অতি দ্রুতই এই মকদ্দমায় দায় ঘোষণা হবে। সকলকে ধন্যবাদ। এর আগেও কি এই সাক্ষীদেরকে আগে সমন দেওয়া হয়েছিল, সাক্ষীদেরকে প্রথম সমনের প্রসেস দেওয়া হয়েছিল, গতকাল ওয়ারেন্টের প্রসেস দেওয়া হয়েছে, আজকে তাদের বিরুদ্ধে জামিনের অযোগ্য ধারা ওয়ারেন্ট। এখানে তো 37 জনের সাক্ষ্য গ্রহণের কথা ছিল, সেখানে আমরা দেখছি যে একটু কমে আসছে সাক্ষ্য। 37 জন মকদ্দমায় বাদীর সহ সাক্ষী আছে, কিন্তু যেগুলো নন ইম্পর্টেন্ট সেগুলো আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সাক্ষ্য উপস্থাপন করবো না। আমরা 27 জনকে সাক্ষী দিয়েছি আর 2 জন সাক্ষ্য আমরা উপস্থাপন করব। বাকিগুলো নন ইম্পর্টেন্ট বিধায় তাদেরকে আমরা আদালতে পরীক্ষা করব। এখন দেখা যাচ্ছে আগামীকালও সাক্ষীরা সাক্ষী দিতে আগানো না, সেই উনি সাক্ষী না আসেন তাহলে আইন অনুযায়ী সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হতে পারে সেটা আদালতের বিষয়, অথবা আদালত পুনরায় তাদেরকে আবার এসপির মাধ্যমে নন ভেলেবল ওয়ারেন্ট দিতে পারে, এরপরে ডিআইজির মাধ্যমে দিতে পারে। প্রক্রিয়া চলছে। কোনো প্রকার সংশয় মনে করছেন কিনা? না, কোনো সংশয় নেই। ওনার মাথা অসুস্থ, উনি ব্যক্তিগতভাবে আমাদের সাথে যোগাযোগ করেছেন। আশা করা যায় যে আগামীকাল উনি আসবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আসলে যেমনটাই শুনছিলেন যে আগামীকাল আমরা আশা করছি যে সাক্ষী গ্রহণ হবে। এতক্ষণ পিপি জানালেন আমাদেরকে।